বর্তমান যে পরিস্থিতি 29 লক্ষ বিঘা জমি, কত বিঘা জমি কথা মুখে বলে না, 29 লক্ষ বিঘা জমি সরকার বলছে আমি নিয়ে নেব। যদি বিল পাস হয়ে যায় তাহলে কিন্তু আপনার মসজিদ গোয়াল ঘর হবে, ছাগল ঘর হবে, ওই মসজিদ ভেঙে দেবে, মাদ্রাসা ভেঙে দেবে, কবরস্থান ঘিরে দেবে, এখানে মাটি দেওয়া যাবে না, এ ওয়াকাফ সম্পত্তি। এই কথাগুলো সাধারণ মানুষের মাথায় ঢোকানো যায় না। তাই মানুষ যখন মিটিংয়ে যায় কলকাতায়, অনেক মানুষ তখন বলছে যে গিয়ে কি হবে, ওয়াকাফ কি, তোমার বাপের নাম ভুলে যাবে, মসজিদে যখন ঢুকবে সাফালি ফেটি দেবে একেবারে, ওখানে সব সময় পুলিশ দাঁড়িয়ে থাকবে, তোর বাপের জায়গা নামাজ পড়ছিস ঘর ভিতর পড়ে যা, সরকার অর্ডার দেবে। তাহলে আমরা যারা এই গুরুত্ব দেই না, আজকের যারা আমাদের হয়ে লড়ছে, কলিজার টুকরা ভাইয়েরা কবরস্থানে মাটি দিতে দেবে না, বল ভয় পুড়িয়ে দে, না নদী নিয়ে ফেলে দে, এ কবরস্থান তোর বাপের নাম ওয়াকফ সম্পত্তি, হাঁট। তখন তো খুব জ্বালা বাঁধবে, তখন পিছনের কথাগুলো মনে উঠবে যে হুজুর এরম বলেছিল, আর সেই মিটিং ডেকেছিল আমরা তো যাইনি। কোটি টাকা খরচা করলে আর ফেরত পাবেন না। তাই এখনো সময় আছে। ও কলিজার টুকরা ভাইয়েরা, যদি বলেন পিছনের খবর, পিছনের খবর কেন, কোরআনের খবর। তখনকার যে কোরআনের পাওয়ার ছিল, এখনকার সে কোরআনের পাওয়ার আছে। ভাইজান আমার, বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, কোরআন দুর্বল হয়নি। আল্লাহ পাক তো জানিয়েছেন, বান্দারে আমি আল্লাহ জানিয়ে দিলাম কোন কায়দাবাজির গরম, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা, আমি আল্লাহ কোন রকমের গরম সহ্য করি না। এখন গরম যেহেতু আল্লাহ সহ্য করেন না, একটা কথা মাথায় রাখতে হবে, যদি বলেন আমাদের কষ্ট হচ্ছে, অত দূরে যেতে পারবো না, কলকাতায় যেতে পারবো না, আমরা রাস্তায় হেঁটে প্রতিবাদ করতে পারবো না, তাহলে মসজিদে নামাজ পড়ে, নফল পড়ে, সুন্নত পড়ে, কোরআন পড়ে একটু কি সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলে কেঁদেও বলতে পারবেন না, জানলে এই বিপদ থেকে আমাদের হেফাজত করুন? এ কথা কিন্তু আমরা বলি না, হোলাই মারতিস, হোলাই মারতিস, যা হবে দেখা যাবে। 20টা পুলিশ যদি মেশিন নিয়ে মসজিদটা ঘিরে দেয়, আপনারা দৌড় মারবেন ঘর বাড়ি ছেড়ে, যে মসজিদ লাইলে। আবার সামনে শনিবার তো মিটিং, সামনে শনিবার মিটিং ডেকেছে তো, 19 তারিখ, সব গ্রাম জুড়ে লোক যাওয়ার দরকার আছে না? না, তারা আমাদের মসজিদ, মাদ্রাসা, ওয়াকফ সম্পত্তি, কবরস্থান, খানকা বাঁচানোর জন্য তারা লড়াই করছে। এরা শুধু খেয়েই যাচ্ছে, শুধু খেয়েই যাচ্ছে। এগুলো কিন্তু নিদেন খাওয়া বলে, নিদেন খাওয়া। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى أيضا في كتاب شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته
ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরুদাল্লাহুম্মা ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে ফেরেশতাদের সঙ্গে বসিয়েছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা তো এশার নামাজ পড়ে এসেছি। কেউ কেউ ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়েছি কি? জগতে বসে আছি পড়েছি কি? যদি বলেন দোয়া তাড়াতাড়ি করে, আমি তো দোয়া তাড়াতাড়ি করিনি। তাহলে আমি আয়াতুল কুরসি পড়ে দোয়া শুরু করেছি। আল্লাহ রসুল বলেন যে আয়াতুল কুরসি কোরআনের ভিতরে শ্রেষ্ঠ আয়াত। ওই সূরাটা সর্বশ্রেষ্ঠ সূরা। এই শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি যদি ফরজ নামাজের পরে আপনি একবার করে পড়ে বুকে ফুঁক দেন তো মৃত্যুর কষ্ট জ্বালা যন্ত্রণা আল্লাহ পাক মালাকুল মউত যখন পাঠাবে এই আয়াতুল কুরসি পড়ে ফুঁক দিয়া সিনায় আযাব দেবেন না। সুবহানাল্লাহ বলেন। আয়াতুল কুরসিটা কি? ওটা আমাদের কারো মুখস্থ আছে কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। এটা পড়ে বুকে ফুঁক দিতে হবে। যদি বলেন জানি না, তাহলে এশা নামাজের পরে কুল হু সূরা 3 বার পড়বেন। সূরা ইখলাস এশা নামাজের পরে 3 বার সূরা ইখলাস পড়বেন। সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়বেন। যদি বলেন আমি ফরজ নামাজের পরে পরে এটা আমল করব, ইমাম সাহেব দোয়া করে দিচ্ছে বলে পারি না, ইমাম সাহেবের সঙ্গে আপনার কি আসে যায়? ইমাম দোয়া করে চলে যায়, যাক শুয়ে পড়ে মুড়ুকে, কারণ নামাজ হয়ে গেছে, আমি সালাম ফিরিয়ে দিয়েছি মানে নামাজ ভেঙে গেছে, নামাজ শেষ হয়ে গেছে। দোয়ার সঙ্গে আর নামাজের সম্পর্ক নাই। নামাজ যা হওয়ার হয়ে গেছে। নাকি নামাজ আছে? ইমাম সাহেব সালাম ফিরিয়ে বসে আছে, নামাজ আর আছে না শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এইবারে আমি আমার আমল করব। অনেক লোক বলে হুজুর ইমাম সালাম ফিরিয়ে দিয়ে দোয়া করে বলে অনেক আমল করতে পারি না। না না না, আপনি আপনার আমল করে নেবেন। যদি দেখেন দোয়া চলছে, আমলের পরে তো হাত তুললেন, নইলে গেলই গেল। টোটাল নামাজে তো আপনি দোয়া করে নিয়েছেন। নামাজে দোয়া করেছেন না করেনি? ভাইজান আমার বাবাদিরা, তাহলে আজ থেকে মাথায় রাখবেন, আয়াতুল কুরসি যদি পড়তে না পারি তাহলে আল্লাহ রাসূল জানান 3 বার করে সূরা ইখলাস যদি পড়ে, ওই ব্যক্তি যদি 3 বার করে সূরা ইখলাস পড়ে, সে যেন 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করলো। জোরে বল, ক খতম? 1 খতম। ভাইরা আমার, আল্লাহর নবী জানান, ও মায়েরা বুড়া বেটিরা, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন।
যদি এশা নামাজের পরে অজু করে অজু অবস্থায় শুয়ে যায়, কিংবা এশার নামাজ পড়ে বাড়ি গিয়ে ভাত খেয়েছে, অজু ভাঙেনি, ওই অজু অবস্থায় শুয়ে আল্লাহ নবীর উপরে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যান। বিশ্ব নবী জানান, আমার সঙ্গে যারা মহব্বত করবে, প্রেম করবে, বিছনায় শুয়ে শুয়ে আমার যারা স্মরণ করবে, আমার উপরে দরুদ পড়বে, আমি রাসূলুল্লাহ স্বপ্নের মাধ্যমে তার দেখা দেব। আর যদি স্বপ্নে আমি নবী কারু দেখা দেই, তার জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন কি হবে? এই আশায় প্রত্যেক দিন অজু করে শোবেন। অনেক লোক অজু করে শোয়া তো দূরের কথা, শুলে হাঁটুর কাপড় থাকবে না, সঙ্গে সঙ্গে আলগা হয়ে যায়। তাহলে জান্নাতে যাওয়ার আশায় শুয়ে যদি আপনার কাপড় উঠে যায়, সঙ্গে সঙ্গে হাঁটুর কাপড় বেরিয়ে যায়, তাড়াতাড়ি করে বিছনায় শোয়ার আগে আপনি আপনার লুঙ্গিটা দুই দিক দিয়ে গিট মেরে দেবেন। ও হাঁটুর উপরে উঠতে পারবে না, যেহেতু গিরো বাঁধা। আর তা যদি না হয়, তাহলে আপনি ট্যাক্সুট পরে শুয়ে পড়বেন, গরমকালে হালকা পায়জামা পরে শুয়ে পড়বেন, মান সম্মান সব ঠিক থাকবে, হাঁটুর কাপড় উঠবে না। ওই অবস্থায় দরুদ পড়তে পড়তে ঘুমাবেন। রাসূল বলেছেন, রাত মধ্যরাত দাঁড়িয়ে 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 ইবাদত করলে যে সওয়াব হয়, অর্ধেক রাত ইবাদত করার সওয়াব ওই ব্যক্তি ঘুমিয়ে ঘুমিয়ে পাবে। তাহলে অর্ধেক রাত পর্যন্ত এসে নামাজ পড়ে জেগে জেগে নামাজ পড়া কি কষ্ট বলেন তো? বিরাট কষ্ট না? তাহলে অজু অবস্থায় শোবেন, দরুদ পড়তে পড়তে ঘুমাবেন, অফার আছে রাসূলুল্লাহ দেখা দেবে। আর যদি তা না হয়, আপনার জীবন ধন্য হয়ে গেল। সারা রাত যদি ঘুমিয়ে 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 ফজরের নামাজটা জামাতে আদায় করতে পারেন, আল্লাহ রাসূল জানান, সারা রাত জেগে জেগে দাঁড়িয়ে 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 ইবাদত করলে যে সওয়াব হয়, ওই সওয়াব ওই ব্যক্তির ঘুমিয়ে ঘুমিয়ে তার নামায় আমলে লেখা হয়। এখানে একটু কষ্টটা বেশি। এশার নামাজ পড়তে হবে জামাতে, ফজরের নামাজ পড়তে হবে জামাতে। তাহলে সারা রাত কি হবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা সওয়াব তার নামায় আমলে লেখা হবে। এজন্য শীতের সময় যত ওযু করতে কষ্ট হবে, তত গুনাহ ঝরবে, তত গুনাহ ঝরবে, তত গুনাহ ঝরবে। আর মসজিদে অনেক মুসল্লি আগে যায়। যদি আপনাদের গুনাহ ঝরানোর ইচ্ছা হয়, বেগুনাহ মাসুম হয়ে মরতে চান, নামাজের আধা ঘন্টা, 40 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আগে চলে যাবেন। আল্লাহর নবী বলেন, ওরা যদি বসে থাকে, অটোমেটিক গাছের পাতার মতো ওদের গুনাহ ঝরতে থাকে। কিছু মুখ্য লোক বোঝে না। ইমাম সাহেব যখন 30 সেকেন্ড দেরি করলো, 1 মিনিট দেরি করলো, রাশ করে যে এত দেরি হয়ে গেল, 1 মিনিট পার হয়ে গেছে। আল্লাহ রাসূল জানান, 1 মিনিট পার হয়ে গেছে, তোমার তো লাভ হচ্ছে। তুমি যতক্ষণ বসে থাকবে, ততক্ষণ তোমার নামায় আমলে গুনাহ ঝরবে। তাহলে ইমাম আমাদের বাদশাহ, সে যদি 1 মিনিট লেট করে আসে কোনো কারণে, সব সময় তো হয় না, হয়তো পেশাব করতে উজু করতে করতে 30 সেকেন্ড পার হয়ে গেছে, কিছু লোক গুজগুজ করছে, তো 30 সেকেন্ড দেরি হয়ে গেছে। আপনি 30 সেকেন্ড বসে থাকলে গাছের পাতার মতো আপনার নামায় আমলে গুনাহ ঝরবে। সুতরাং ইমাম হলো আমাদের নেতা, আমাদের লিডার, আমাদের মহল্লার বাদশাহ। সব সময় বাদশার উপরে ইদিক উদিক করে চোখ রাঙানো ভালো না। ভালো কি? ইমাম সাহেব বাদশাহ, সেই বাদশার মতো আমরা দেখি না বলে তাই আল্লাহ পাক যে বড় বড় বাদশাহ, যেই বাদশার উপরে কথা বললে আমাদের ফাঁসি হবে, শিরোচ্ছেদ হবে, জেল হবে, কারাগারে রাখবে। বাদশার উপরে যারা উল্টো পাল্টা করতো, বাদশারা তখন কি করতো? এর লোকাবে দাও, এর জেলে দাও, এর শুলে চাপাও, এর ফাঁসি দাও। দিত না? দিত না? এই তো সেই বাদশা না, ওই জন্য দাম দিই না।
যে রে আমি তাড়িয়ে দেবো, ও আমার কি তাড়াবে, আমার বাড়ি এখানে, ওর বাড়ি যে কোথায়। এই মনোভাব ভালো না খারাপ? খারাপ। ভাইজান আমার বাবাদের, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন বর্তমান যে পরিস্থিতি। 29 লক্ষ বিঘা জমি। কত বিঘা জমি? কথা মুখে বলে না। 29 লক্ষ বিঘা জমি সরকার বলছে আমি নিয়ে নেব। যদি বিল পাস হয়ে যায় তাহলে কিন্তু আপনার মসজিদ গোয়াল ঘর হবে, ছাগল ঘর হবে, ওই মসজিদ ভেঙে দেবে, মাদ্রাসা ভেঙে দেবে, কবরস্থান ঘিরে দেবে, এখানে মাটি দেওয়া যাবে না, এ ওয়াকাফ সম্পত্তি। এই কথাগুলো সাধারণ মানুষের মাথায় ঢোকানো যায় না। তাই মানুষ যখন মিটিংয়ে যায় কলকাতায়, অনেক মানুষ তখন বলছে যে গিয়ে কি হবে, ও ওয়াকাফ কি, তোমার বাপের নাম ভুলে যাবে। মসজিদে যখন ঢুকবে সাফালি ফেটি দেবে একেবারে, ওখানে সব সময় পুলিশ দাঁড়িয়ে থাকবে, তোর বাপের জায়গা নামাজ পড়ছিস ঘর ভিতর পড়ে যা, সরকার অর্ডার দেবে। তাহলে আমরা যারা এই গুরুত্ব দেই না, আজকের যারা আমাদের হয়ে লড়ছে, কলিজা টুকরা ভাইয়েরা কবরস্থানে মাটি দিতে দেবে না, বল ভয় পুড়িয়ে দে, না নদী নিয়ে ফেলে দে, এ কবরস্থান তোর বাপের নাম ওয়াকাফ সম্পত্তি, হাঁট। তখন তো খুব জ্বালা বাঁধবে, তখন পিছনের কথাগুলো মনে উঠবে যে হুজুর এরম বলেছিল, আর সেই মিটিং ডেকেছিল, আমরা তো যাইনি। কোটি টাকা খরচা করলে আর ফেরত পাবেন না। তাই এখনো সময় আছে। ও কলিজার টুকরা ভাইয়েরা, যদি বলেন পিছনের খবর, পিছনের খবর কেন? কোরআনের খবর। তখনকার যে কোরআনের পাওয়ার ছিল, এখনকার সে কোরআনের পাওয়ার আছে।